আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখানে আবারও কিছু বাচ্চা বের হয়েছে, দেখতেছেন এগুলো হচ্ছে ফাইটার মুরগির বাচ্চা। তো মুরগি দিয়ে ফুটাইছি, তো ফুটানোর পর আমি আলাদা ব্রুডিং করব। তো আলাদা ব্রুডিং করার কারণ হচ্ছে মুরগির থেকে বাচ্চাগুলো আলাদা এনে ব্রুডিং করলে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে এবং মুরগিটা কিছুদিন পরেই ডিম দেয়। এবং এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ পর বাচ্চাগুলো ব্রুডিং থেকে বের করে এনে পাখির কাছার মধ্যে রাখলাম। আর এই বাচ্চাগুলা যে দেখতেছেন এই বাচ্চাগুলো আমি এখন ব্রুডিং করব। তো ব্রুডিংয়ে কী ওষুধ, কী খাবার এবং কিভাবে সঠিক নিয়মে করতে হয় এই বিষয়টাই বিস্তারিত আপনাদের মাঝে বলার চেষ্টা করব। তো এই বাচ্চাগুলোকে ফার্স্ট টাইম হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এটাকে বলা হচ্ছে টিন সেট। তো এই টিনের সিটটা প্রথম অবস্থায় আপনার রাউন্ড করে নিলাম, এই যে ভিডিওতে দেখতেছেন। রাউন্ড করার পরে এটার ভিতরে আমি তুষ দিছি, প্রায় 2 ইঞ্চি পরিমাণ তুষ দিছি। তুষ দেওয়ার পর এটার মধ্যে আপনি চাইলে পেপারও ব্যবহার করতে পারেন বা পাটের বস্তা ব্যবহার করতে পারেন। তো আমি এটার মধ্যে পাটের বস্তা ব্যবহার করব। তো বস্তাটা ব্যবহার করার পর এই পাটের বস্তার মধ্যে আমি 3 দিন রাখবো। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি লেবুর পানি দিয়ে মুরগির বাচ্চাগুলোকে দেব লেবুর পানি। তো লেবুর পানিটা দিব হচ্ছে ফার্স্ট টাইম দেওয়ার পর 1 ঘন্টা পরে আমি খাবার দেবো, কেননা প্রথম অবস্থায় খাবার দেবো না। তো বাচ্চাগুলো বের হওয়ার পর বাচ্চাগুলোর গলা শুকনা থাকে, সেক্ষেত্রে খাবার দিলে গলায় আটকে যেতে পারে। এই জন্য আমি লেবুর পানিটা ফার্স্ট টাইম দেবো। দেওয়ার পর যখন গলা ভিজে হবে সেক্ষেত্রে বাচ্চাগুলো খেলে আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এইভাবে আমি ফার্স্ট টাইম প্রথম দিন হচ্ছে লেবুর পানি দেব এবং পাটের বস্তার উপরে রাখবো বা আপনি চাইলে পেপারের উপরে রাখতে পারেন। তো রাখার পর দ্বিতীয় দিন থেকে আমি দেব হচ্ছে সেফাওয়ান। সেফাওয়ানটা হচ্ছে নাভি শুকানোর জন্য অনেক ভালো একটা কাজ করে। তো এই সেফাওয়ানটা আমি একটানা 5 দিন ব্যবহার করব এবং 3 দিন পরে আমি বাচ্চাগুলো এইভাবে তুষের মধ্যে নিয়ে আসবো। তো তুষের মধ্যে নিয়ে আসার পর সেফাওয়ানটা একটানা 3 থেকে 5 দিন খাওয়াবো। খাওয়ানোর পর সেফাওয়ানটা বাদ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে 2 দিন পর থেকে সেফাওয়ান বাদ দিয়ে 2 দিন আপনার সাদা পানি দেবো। সাদা পানি দেওয়ার পর হচ্ছে আমি ভিটামিন বি এর ঘাটতিটা পূরণ করব। সেক্ষেত্রে আমি বিটা-3 দেবো। আপনারা চাইলে থায়াবিনও দিতে পারেন। বিটা-3 আর থায়াবিন একই, ভিটামিন বি। তো বিটা-3 এর মধ্যে দেখা যায় অতিরিক্ত পরিমাণ ভিটামিন বি6 দেওয়া আছে। তো বিটা-3টা আমি একটানা 5 দিন ব্যবহার করব। বিটা-3টা 5 দিন ব্যবহার করার কারণ হচ্ছে বিটা-3টা হচ্ছে মুরগির বাচ্চাগুলো তো ভিটামিন বি এর ঘাটতি থাকে, সেক্ষেত্রে ভালোভাবে পা নিয়ে দাঁড়াতে পারে না বা দুর্বল থাকে, সেই দুর্বলতাটা মূলত কেটে যায়। তো এইভাবে আমি যখন 5 দিন ভিটামিন বি এর ঘাটতিটা পূরণ করব, করার পর আমি আবার পাখির খাঁচার মধ্যে নিয়ে আসব। তো পাখির খাঁচার মধ্যে নিয়ে আসার পর আমি লাইসোবিট দেব। লাইসোবিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভালো একটা কাজ করে। আমি লাইসোবিট খাওয়াবো একটানা 5 দিন। খাবারের বিষয়টা বলি, খাবারটা হচ্ছে আপনারা ব্রয়লার গুঁড়া ফিডটা দিতে পারেন এবং ভালো কোম্পানির একটা ফিড দিবেন, সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলোর গ্রোথ ঠিক থাকবে। তো এর মধ্যে যদি কোনো অসুস্থ না হয় সেক্ষেত্রে আমি আর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না ব্রুডিংয়ে, জাস্ট এইগুলাই দেবো। দেওয়ার পর এই যে 15 দিন পরে বাচ্চাগুলো সেম এইরকম হয়ে যায়। তো 15 দিন পর যখন এইরকম হয়ে যায় তারপরে আমি বাচ্চাগুলো মূলত বিক্রি করে দিই। তো আমি সেম যেভাবে বলছি সেম এভাবে যদি এই ওষুধগুলা বা লেবুর পানি বা খাবারটা সঠিকভাবে দিয়ে ব্রুডিং করতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটি বাচ্চাও মারা যাবে না। আর সর্বশেষে আমি একটা কথা বলে থাকি যে আমি ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না। এছাড়া যদি আপনাদের একান্ত কোনো জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল দিবেন। আমি 8-10 বছর যাবৎ ফাইটার মুরগির খামারের সাথে আছি, মানে 8-10 বছর যাবৎ আমার ফাইটার মুরগির খামারটা আছে। সেক্ষেত্রে আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।